ফিলিস্তিনের গাজার আকাশ এখন মৃত্যুর অন্ধকারে ঢাকা। ইসরায়েলের অবিরাম হামলায় শহরের প্রতিটি কোণ, প্রতিটি মুখে ছড়িয়ে পড়েছে বিভীষিকা। ঘরবাড়ি ধ্বংস, স্বপ্নগুলো মুছে গেছে, আর বেঁচে থাকা মানুষের চোখে শুধুই নীরব আতঙ্ক। তবুও এই ধ্বংসস্তূপের ভেতর অদম্য সংগ্রামে জীবন চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। দখলদার বাহিনীর হামলা থেকে প্রাণ বাঁচাতে মাসের পর মাস শরণার্থী শিবিরে কাটাতে হচ্ছে তাদের। মানবেতর পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া নিপীড়িত গাজাবাসীর বর্তমান পরিস্থিতি দেখতে জেনিনের একটি শরণার্থী শিবিরে যাচ্ছিলেন ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি দল। কিন্তু তাদের উপর গুলিবর্ষণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে করে ইসরায়েলি প্রধানমন্ত্রী দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আরব বিশ্ব। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদির এ দাবিকে সমর্থন জানিয়েছে জর্ডান, কাতার ও তুরস্ক। বুধবার জেনিনে কূটনৈতিক প্রতিনিধি দলটির ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একটি ভিডিওতে দেখা যায় প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা গুলির শব্দ শোনেন। এ সময় আতঙ্কিত হয়ে আশ্রয় খুঁজতে থাকেন তারা। আল জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং ইউনিট নিশ্চিত করেছে যে ঘটনাস্থলে অস্ত্র তাক করে দাঁড়িয়েছিল 2 ইসরায়েলি সেনা। অবশ্য কূটনীতিকদের ওপর সেনাদের গুলির ঘটনায় ক্ষমা চেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে প্রতিনিধি দলটি পুনর্নির্ধারিত রুট থেকে সরে গিয়ে অনুমোদনহীন এলাকায় প্রবেশ করেছিল, তাই তাদের সরিয়ে দেওয়ার জন্য সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। এদিকে কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেনাদের গুলির ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, কূটনৈতিক প্রতিনিধি দলকে ইচ্ছাকৃতভাবে গুলি করে ঘৃণ্য অপরাধ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এছাড়া কূটনীতিকদের ওপর গুলির ঘটনার তদন্ত দাবি করেছে চীন। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্পেন ও ইতালি সহ ইউরোপীয় ও আরব দেশগুলো। এমনকি ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে এসব দেশ। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে বলেও জানিয়েছে ফ্রান্স ও স্পেন। এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। শিশু, নারীসহ প্রাণ হারিয়েছেন 52,000-এর বেশি মানুষ। এছাড়া গৃহহীন হয়েছেন কয়েক লাখ। সেখানে খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। হাসপাতালগুলো ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল। তবে এতে সাড়া না দিয়ে গাজায় ধ্বংসলীলায় মেতেছে দখলদার ইসরায়েল।